অনেক হুজুর আছে ওয়াজের মধ্যে 1 ঘন্টা ওয়াজ করে, আধা ঘন্টা খালি কাওয়ালি গান আছে না নাই? ওই কাওয়ালি গান গাইয়া তো কাউকে হেদায়েতের পথে আকৃষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আছে কি সুরে গান গায়, মমতাজের গান, কাওয়ালি গান, ফাওয়ালি গান গাইতে 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 1 ঘন্টা ওয়াজের মধ্যে আধা ঘন্টা টাইম পাস করে ফেলাইছে, আর আধা ঘন্টা এদিক সেদিক বইলা ওয়াজ শেষ। আছে না নাই? ও নবীর আশিকের দল, কেমন ইমানি পরীক্ষা দিতে হবে জানো? নবী রাসূলরা যেইভাবে ইমানি পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও সেইভাবে ইমানি পরীক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকের দল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরটা কিন্তু পোকে খেয়েছিল, পোকে খেয়ে ফেলেছিল। পুরা শরীরটা পোকে আক্রমণ করেছিল, ঘা করে ফেলেছিল, পুরা শরীরটা পচে গিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর এই পোকে খেয়েছে তার শরীর, কিন্তু আল্লাহর দরবারে একবার বলে নাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পোকে খাওয়ার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেল, তার স্ত্রী তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন সবাই তার থেকে দূরে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কামরার মধ্যে থাকতো, যেখানে থাকতো, ওখানে বসে বসে আল্লাহর নামের জিকির করত, আল্লাহর নামের জিকির করত। যখনই পোকে জোরে কামড় দেওয়া আরম্ভ করত, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে আল্লাহ 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 বলে ডাক দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এমন সময় চলে আসলো, পোকে খাইতে খাইতে জিহ্বাটা পর্যন্ত পোকে ধরেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মালিক, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমার পুরা শরীরটা এত বছর ধরে পোকে খাইলো, কিরায় খাইলো, লকে খাইলো। আল্লাহ আপনার দরবারে কোনো অভিযোগ আমি করি নাই, কারণ কি জানেন? এই পোকেরা, এই লকে যখন আমার শরীর খাইতো, আমি আমার জিহ্বা থেকে আল্লাহ 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 বলে ডাক দিতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো, সমস্ত যন্ত্রণা নিবারণ হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এখন ওই জিহ্বাটা পোকে ধরেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখন এই জবান থেকে তো আর আল্লাহ বলে ডাকতে পারবো না, আমার আল্লাহ ডাক দিবে, ও আইয়ুব নবী শোনো, তোমার ইমানি পরীক্ষার মধ্যে তুমি বিজয় লাভ করেছো, বিজয় লাভ করেছো, আমি আল্লাহ তোমাকে পুনঃ সুস্থতা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা তাকে ধরে এনে কুফের মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হতাশ হয়ে যায় নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় নাই, আল্লাহর দরবার থেকে মুখ ফিরায় নেয় নাই। আল্লাহ এমন পরীক্ষা নিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপ থেকে উঠায় নিয়ে মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলাইখা আকৃষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? আকৃষ্ট হয়ে গেল। আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে কাওয়ালি গান গায়, যারা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি জুলাইখার প্রেমে পড়েছিল। না না, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, ইউসুফ নবীকে যখন খারাপ প্রস্তাব দেওয়া হলো,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজি হয় নাই কাকে বলে পরীক্ষা শেষ পর্যন্ত ওই জুলাইখা এমন অপবাদ দিল, এক অপবাদের কারণে 8 বছর ইউসুফ নবী জেলখানার মধ্যে বন্দী ছিল। নবীর আশিকের দল আল্লাহ কি না পারে দেখেন, শেষ পর্যন্ত 8 বছর জেলখানায় থাকার পর আল্লাহ জেলখানা থেকে বের করে ক্ষমতার আসনে মিশরের রাজা বাদশা বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছে কি দেয় নাই?